আল্লাহ তাআলা জানিয়েছেন দুনিয়ার নারীরা কাদের অনুসরণ করবে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। কাদের অনুসরণ করবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। দুইজন নারীর কথা বলছেন যাদের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা সূরা তাহরিমে বলছেন, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়েছেন ইমরাতে ফিরআউন জালেম অত্যাচারী স্বৈর শাসক ফিরআউনের স্ত্রী ছিল জান্নাতি নারী আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম। অত্যাচার করত, অনাচার করত, অত্যাচারিত হয়েছে, ধৈর্য ধারণ করেছে। ধৈর্যের ক্ষেত্রে আমার মা বোনদের জন্য একমাত্র আদর্শ হলো আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম। স্বামীর নির্যাতনের মুখোমুখি হয়েছে। তিনি ইচ্ছা করলে বাদশার নারী হিসেবে ফার্স্ট লেডি থাকতে পারতেন। ঈমানের কারণে, ইসলামের কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে তিনি শিরিক করেন নাই। জালেম অত্যাচারী ফেরাউনের কথা না শোনার কারণে তার উপর অনেক রকমের নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। নির্যাতনের মুখোমুখি হয়ে আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছেন, ও আল্লাহ, নির্যাতনের মুখোমুখি হয়েছি। রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমি নির্যাতনের মুখোমুখি হয়েছি, তবে নির্যাতনের মুখে যদি আমি শাহাদাত বরণ করি, তবে নির্যাতনের মুখের ভিতরে তুমি আমার জন্য জান্নাতে একটা রাজপ্রাসাদ তৈরি করে দিও। মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময়ী মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। এই জন্য হাজিরিন, যেই কথাটা বলবো, সব দিক থেকে ফিতনা চলতেছে। ফিতনা শুধুমাত্র পুরুষদের মাঝে, মুরব্বীদের মাঝে ক্ষান্ত থাকে নাই, মহিলাদের মাঝেও এই ফিতনা ছড়িয়ে পড়ছে। বিভিন্ন ভাবে পরকীয়া হচ্ছে, বিভিন্ন রকমের সম্পর্ক রিলেশনের কারণে পরিবারগুলো ভেঙে যাচ্ছে, ব্যাপক হারে তালাকের প্রবণতা দেখা যাচ্ছে। আমরা যারা ফতোয়ার কাজ করি, আমাদের কাছে যে রিপোর্টগুলো আসে, এই রিপোর্টগুলো দেখে দেখে বুঝতে পারি কি পরিমাণ সমাজে তালাকের প্রবণতা বেড়ে যাচ্ছে। এই জন্য বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতুল মাসাবিহের হাদিস, মিশকাতুল মাসাবিহের দ্বিতীয় পাঠ কিতাবুন নিকাহের প্রথম পৃষ্ঠাতে রয়েছে এই হাদিস। রাসূল বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। মহিলাদের মতো এত বড় ফিতনা কোন পুরুষের জন্য আমি আর রেখে যাই নাই। এর মানে হলো এই ফিতনা অতিক্রান্ত করতে করতে পুরুষদেরকে অতিক্রম করে মহিলাদের পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে। মহিলারা বড় ফিতনার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদি বলেন ঠিক কিনা? শুনুন, মহিলাদেরকে ফিতনার কারণ বলছি। রাসূল বলেছেন, আমার পড়িত হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আরে সারা দুনিয়াটাই হলো তোমাদের জন্য উপভোগ্যের একটা সামগ্রী, তার মধ্যে শ্রেষ্ঠতম সামগ্রীর নাম হলো নারী। যদি বলেন ঠিক কিনা? জি, নারী ভালো হতে পারে, খারাপও হতে পারে। নারী নবীর স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, নাম তার ওয়াহেলা। নূহ আলাইহিস সালামের স্ত্রী, নাম তার ওয়াহেলা। এই দুটোই কাফের ছিল। কাফের ছিল কিনা?
দুটাই, এই দুটা কাফেরা দুই নবীকে জলামের মতো জ্বালাইছে। অপর দিক থেকে দেখুন ফেরাউনের স্ত্রী জান্নাতি আসিয়া আলাইহিস সালাম। নারী শুধুমাত্র মন্দই থাকে না, নারীদের ভিতরে ভালো গুণ আছে কিনা? আছে। হ্যাঁ, এই নারী যদি তার আচরণ, তার সম্ভ্রম, তার সমস্ত কথাবার্তা, চিন্তা চেতনা যদি ভালো দিকে পরিচালিত করে, এই নারী হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ উপভোগ্য বস্তু। আর এই নারী যদি তার চিন্তা চেতনা, তার আচরণ বিধি মন্দ দিকে পরিচালিত করে, এই নারীটাই হলো সবচেয়ে বড় ফিতনার কারণ। এই জন্য চিন্তা করেছি, পুরুষরা তো অনেক কথাই শুনতেছেন, আর আমরা এই পুরুষরা তো নারীদের থেকে বের হয়ে আসছি, আর আমরা এই পুরুষরাই তো নারীদের কর্তা। কেউ মেয়ের বাবা, কেউ স্বামী, কেউ বা দাদা। সুতরাং নারীদের প্রসঙ্গে কিছু কথা বলা দরকার। কর্তৃপক্ষ আমাকে কথাও জানিয়েছেন যে নারীদের ব্যাপারে, যেহেতু মহিলা প্যান্ডেলে অনেক মা বোনেরা অবস্থান করছে, চিন্তা করেছি কিছু কথা নারীদের প্রসঙ্গে আমরা বলি। আমরা শুনবো এই জন্যে যেন আমি আমার স্ত্রীকে, আমি আমার পুত্রবধূকে, আমার মেয়েকে, আমার নাতি নাতনিকে যেন পরিচালনা করতে পারি সুন্দরভাবে কোরআন সুন্নাহ মোতাবেক। এই জন্য আমরা শুনবো। আর আমার সম্মানিত মায়েরা শুনবে এই জন্য যেন তারা নিজেরা কোরআনের এই সবকগুলো গ্রহণ করে ইচ্ছে মতো যেন ইসলামের উপরে চলতে পারে, যেন কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে খাটাতে পারে। এই জন্য তারা শুনবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন দুনিয়ার জীবনে নারীদের কি কর্মসূচি হবে, তারা কি কাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশরের 12 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাই'নাক। হে রাসূল, হে নবী, আপনার কাছে যখন কোন নারীরা আসে, মুমিনা নারীরা যখন আসে, আপনি তাদের কাছ থেকে ইসলাম পালনের বায়াত গ্রহণ করবেন। বায়াত হলো দুই ধরনের। একটা হলো বায়াত আলাল ইসলাম, ইসলাম পালনের বায়াত গ্রহণ করা। বায়াত মানে হলো চুক্তিবদ্ধ হওয়া, আন্তরিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমি ইসলাম পালন করব, দ্বীনের উপর অটলভাবে চলতে থাকবো। আরেকটা বায়াত হলো বায়াত আলাল জিহাদ, জিহাদের মাঠ থেকে আমি পিছু হটবো না, হয় আমি গাজী হব, না হয় আমি শহীদ হব। তদুপরি আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, চুক্তিবদ্ধ হলাম, আমি জিহাদের মাঠ থেকে ফিরে আসবো না। এটাকে বলা হয় বায়াত আলাল জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন, হে রাসূল, যখন আপনার কাছে কোনো মুমিনা নারী আপনার কাছে আসে, আপনি তার কাছ থেকে ইসলাম পালনের জন্য বায়াত গ্রহণ করুন। কয়টা বিষয়ে আপনি বায়াত গ্রহণ করবেন? আল্লাহ তাআলা জানিয়েছেন মুমিনা নারীদের কাছ থেকে, মা বোনদের কাছ থেকে 6টা বিষয়ের বায়াত গ্রহণ করবেন। কয়টা বিষয় বলুন? কয়টা বিষয়? পিছনে বাইরে বলে না, বলুন কয়টা বিষয়? 6টা বিষয়ের বায়াত গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিয়েছেন। 1 নম্বর হলো আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, সাবধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করবে না। 1 নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা চলবে না, শিরক করবে না। 2 নম্বর হলো আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়া লা ইয়াসরিকনা। 2 নম্বর হলো ওয়ালা ইয়াসরিকনা, তারা চুরি করবে না। 3 নম্বর হলো ওয়ালা ইয়াজনিনা, 3 নম্বর হলো জিনা ব্যভিচার করবে না। 4 নম্বর হলো ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। 4 নম্বর হলো অবৈধভাবে নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না। 5 নম্বর হলো ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, অন্যায়ভাবে কারো উপর অপবাদ আরোপ করবে না। 6 নম্বর হলো ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন ফাবাইহুন। 6 নম্বর হলো আল্লাহ তাআলা যত সব বিষয় পালন করার কথা বলছেন, তত সব বিষয়গুলো নির্দ্বিধায় পালন করা, কোনোভাবেই নাফরমানি না করা। মুমিনরা কয়টা বিষয়ে, মুমিন নারীদের কাছ থেকে, মা বোনদের কাছ থেকে কয়টা বিষয়ের বায়াত গ্রহণ করবে? 6টা। 1 নম্বর শিরিক করবে না। 1 নম্বর কি? শিরিক করবে না। 2 নম্বর হলো চুরি করবে না। 3 নম্বর হলো ব্যভিচারী করবে না। 4 নম্বর হলো সন্তানকে হত্যা করবে না। 5 নম্বর হলো
কাউকে অন্যায়ভাবে অপবাদ দিবে না। 6 নম্বর হলো আল্লাহর আদেশের নাফরমানি করবে না। একটু একটু করে ব্যাখ্যা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন দুনিয়ার নারীরা কোন সকল বিধিবিধানগুলো মেনে চলবে, কোন বিষয়গুলোর উপর ইসলামের কোন কর্মসূচিগুলো দুনিয়ার জীবনে পালন করবে। 1 নম্বর হলো আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে মহিলারা কিভাবে শরীক করে? শরীক বা শিরিক কাকে বলা হয়? শিরিক মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর ক্ষমতার সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর ইবাদতের সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর ক্ষমতার উপর কাউকে সমতার বিধান দেওয়া, তার নাম হলো শিরিক। মহিলারা কিভাবে শিরিক করে? মহিলাদের একটা শিরিকের উদাহরণ দিচ্ছি। মহিলারা শিরিক করে বাচ্চা চেয়ে। অনেক মা বোনদের বেবি হয় না, বাচ্চা হয় না, তারা চলে যায় মাজারে কিংবা বাবার কাছে। কিছু ভণ্ড পীর আছে মহিলাদেরকে দিয়ে ব্যবসা করে, অর্থাৎ তারা যায় সেখানে গিয়ে মান্নত করে, খাসি মান্নত করে কিংবা টাকা মান্নত করে, 11 শরীফের মান্নত করে, করে করে তারা সন্তান হয় না, বাবার কাছে গিয়ে সন্তান চাই। আপনারা বলুন, সন্তান দেওয়ার মালিক বাবা নাকি আল্লাহ? সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কাউকে সন্তান দিতে পারে না। কোন বাজারের, কোন মাজারের, কোন দরগার, কোন দুর্গার কোন বাবা কাউকে সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা সন্তান দেয়, কিন্তু মায়েরা বোনেরা তাদের সরলতার মধ্য দিয়ে এইভাবে অন্যের কাছে গিয়ে সন্তান চেয়েছে, তারা শিরিক করে ফেলে। আল্লাহর গুণ, আল্লাহর ক্ষমতা বান্দার সাথে নিয়ে ফিট করে ফেলে। এইভাবে তারা সন্তান চেয়ে শিরিকটা করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দান করেন। আমাদের বাবা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় নাই 83 বছর বয়স পর্যন্ত। যখন 84 বছর বয়স হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম সন্তান হয়, নাম তার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কেমন করে সন্তান পেয়েছেন? বাবা শিক্ষা দিয়েছেন দুনিয়ার সকল সন্তানদেরকে কেমন করে সন্তানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সন্তান চেয়ে নেবে। তিনি দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দান করো, আমাকে একটা নেককার সন্তান দান করো। মা বোনরা এইভাবে আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তান চাইবে। যে সমস্ত বাবাদের সন্তান হয় না, আল্লাহর কাছে সন্তান চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সন্তান চাওয়ার পরে যে বৃদ্ধ বয়সের 83 বছর বয়সে, 84 বছর বয়সে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, সেই আল্লাহ 30 বছরের যুবক যুবতীদেরকে সন্তান দিতে পারেন কিনা? জোরে বলুন, পারেন কিনা? শুধু তা নয়, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বিশিষ্ট পয়গম্বর। তাফসীরে কাশফের মধ্যে লিখেছেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়ে গেছে 65 বছর বয়স। অন্য বর্ণনার মধ্যে আছে 70 সানাতান, তার বয়স হয়ে গেছে 70 বছর, কিন্তু কোনো সন্তান নাই। তিনি অতি বৃদ্ধ হয়ে গেছেন। 70 বছরের একটা বৃদ্ধ বাবাকে দেখলে বুঝবেন কতটা বৃদ্ধ হয়েছে। 70 বছর বয়সের বৃদ্ধ বাবা আছেন না এখানে? ধরেন আপনাদের আশপাশে আছে, সাদা দাড়ি, দপ্তবে সাদা হয়ে গেছে, সন্তান হয় না। তিনি বারবার আল্লাহর কাছে সন্তান চান। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। তিনি আল্লাহ তাআলার কাছে সন্তান চান, ওগো আল্লাহ, আমাকে একটা যুররিয়াতান তাইয়্যিবা, একটা সহনশীল পুত্র পবিত্র কোমল একটা সন্তান দান করুন। আমি আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে আমি চাইতেছি, তুমি তো আমার দোয়াটা শুনে থাকো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 বছর বয়সে এইভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বছর বয়সে গিয়ে তিনি
জাকারিয়া আলাইহিস সালামকে তিনি সুসংবাদ দিয়েছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহু আকবার বলুন, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, ও জাকারিয়া, তোমাকে আমি অতি বৃদ্ধ বয়সে হলেও একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি, যে সন্তানের নাম আমি নিজে রেখে দিয়েছি, নাম হবে তার ইয়াহইয়া। দুনিয়ার জীবনে, দুনিয়ার ইতিহাসে কারো নাম এই পর্যন্ত ইয়াহইয়া হয় নাই। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, কেমন করে আমার সন্তান হবে? আমার হাড়টি শুকিয়ে গেছে, আমার স্ত্রীও বৃদ্ধ হয়ে গেছে, কেমন করে সন্তান হবে ওগো আল্লাহ? আল্লাহ তাআলা বললেন, ক্বালা কাযালিকা ক্বালা হুয়া আলাইয়া হাইয়্যুন। আল্লাহ তাআলা জানিয়েছেন, ও জাকারিয়া, তোমার টেনশন করার কোনো দরকার নাই, আল্লাহ তাআলা এমনি এমনি তোমাকে সন্তান দান করবেন। এটা আল্লাহ তাআলার কাছে খুব সহজ। আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামকে সন্তান দান করেছেন। সম্মানিত হাজিরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বছর বয়সে জাকারিয়া আলাইহিস সালামকে ইয়াহইয়া আলাইহিস সালাম নামে পয়গম্বর একজন সন্তান দান করেছেন, সেই আল্লাহ আপনার মতো জওয়ান যুবতীদের কাছে কি সন্তান দিতে পারেন না? এই জন্য আমার মা বোনদের কাছে বলবো, সম্মানিত মা, সম্মানিত বোন, সাবধান, সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো কাছে চাইবেন না, কোনো মান্যত করবেন না, কারণ সন্তান কোনো ব্যক্তি দিতে পারে না, সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ তাআলা আরো জানিয়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা আসমান জমিনের সব কিছু তিনি সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা যা ইচ্ছা তা তিনি সৃষ্টি করেন। আল্লাহ তাআলা যাকে চান তাকে তিনি কন্যা সন্তান দান করেন। অনেক নারী আছে, অনেক ভাই আছে শুধুমাত্র কন্যা সন্তানের মালিক, যদি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যাকে চান তাকে তিনি শুধুমাত্র ছেলে দান করেন। অনেক ভাই এবং বোন আছে শুধুমাত্র ছেলের মালিক। আল্লাহ তাআলা আরো বলছেন, আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ তাআলা যাকে চান তাকে তিনি ছেলেও দান করেন, মেয়েও দান করেন, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা। আর আল্লাহ তাআলা যাকে চান তাকে তিনি ছেলেও দান করেন না, মেয়েও দান করেন না, চিরবন্দা বানায় দেন। সন্তানের মালিক কে? আল্লাহ। সন্তানের মালিক আল্লাহ। মালিক একজন আর চাই গিয়ে আরেকজনের কাছে। এই মাজার থেকে এই মাজার, এই পীর থেকে এই পীর, অমুক থেকে অমুক, এই দৌড়তে থাকে। ভাই, সম্মানিত বোন, আপনাকে বলছি, আপনি যদি এক দরজাতে কোরআন নাড়তে পারেন, 1000টা দরজা থেকে কোরআন নাড়তে হবে না। যদি আপনি এক আল্লাহর কাছে চাইতে পারেন, 1000 দরজায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আপনি যে দরজায় যাবেন, এই দরজাতে কোনো ক্ষমতাই নাই। সকল ক্ষমতার মালিক কে বলুন? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সকল ক্ষমতার মালিক হলো আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহ সন্তান দেওয়ার মালিক, রিজিকের মালিক, হায়াতের মালিক, সবকিছুর মালিক। আর আপনি কি চাচ্ছেন আরেকজনের কাছে? যে আল্লাহ মাখলুক তৈরি করেছেন, এই মাখলুকের কাছে গিয়ে খালেকের বিরুদ্ধে গিয়ে আপনি কথা বলছেন। এর মানে হলো আপনি কি বুঝাচ্ছেন? আল্লাহ তাআলা মনে হয় সন্তান দিতে অক্ষম না? এত বড় শিরক থেকে সম্মানিত মা, সম্মানিত বোন, আপনি বেঁচে থাকবেন। এইভাবে নারীরা শিরক করে ফেলে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যখন নারীরা আপনার কাছে আসবে তখন আপনি কি বায়াত দিবেন? আপনি 1 নম্বর বায়াত দিবেন, আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ। তারা যেন আল্লাহ তাআলা ছাড়া আর কারো সাথে, আর কাউকে আল্লাহর সাথে কাউকে শরীক না করে। 2 নম্বর বায়াত দিবেন,
দুই নম্বর হলো আল্লাহ ইয়াসরিকনা বিল্লাহি শাইআ, তারা যেন কোনো অবস্থাতেই চুরি না করে, চুরির কাজটা না করে। অনেক বন্ধুদের মাঝে চুরির অভ্যাস তৈরি হয়ে গেছে। মানুষের ঘরের ভিতরে প্রবেশ করে আস্তে করে মোবাইলটা আঁচল তলে করে নিয়ে বের হয়ে যায়। চুরির অভ্যাস করে গড়ে উঠেছে। এই চুরি শুধুমাত্র এই সমাজে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজেও চুরি ছিল, নারীরা চুরি করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম কি বলুন? আরো জোরে বলুন না। রাসূলের বংশের নাম হলো কুরাইশ বংশ। কুরাইশ বংশের একটা শাখা গোত্র ছিল, নাম তার মাখজুমি গোত্র। মাখজুমি গোত্রের একজন নারী ছিল, নাম তার ফাতেমা। রাসূলুল্লাহর মেয়ের নামে তার নাম তার ফাতেমা। সে চুরি করেছে। সাহাবায়ে কেরাম তার নালিশ নিয়ে রাসূলের সামনে উপস্থিত হয়েছে। কুরাইশ বংশের নারী হয়েছে, এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে, বিশেষ করে কুরাইশি সাহাবীদের মধ্যে একটা কানাঘুষা শুরু হয়ে গেছে। কোরআনের বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি হোক কিংবা সুন্নি হোক, তার হাত দুটি জনগণের সামনে কেটে দিতে হবে। চুরি আছে কিনা রাসূলের যুগে? এখনো করে কিনা বলুন? এখনো করে কিনা? আপনারা মনে টের পান নাই না? এক ক্লিকে 10,000 কোটি টাকা বিশ্ব ব্যাংকের মধ্যে যে নারী পাচার করে, এই নারী কি চুন্নি না? এখনো চুরি আছে কিনা? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে। এই চুরি এর একটা বড় কবিরা গুনাহ। এই চুরি এই সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির একটা কারণ। চুরি নারীদের চরিত্রহীনতার কারণ। এই জন্য নারীরা 2 নম্বর গুণ অর্জন করবে। রাসূলের কাছে বায়াত গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে, এই জন্য আপনি বায়াত গ্রহণ করুন। 3 নম্বর গুণ হলো ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। 3 নম্বর হলো ওয়ালা ইয়াজনিনা। 3 নম্বর হলো ওয়ালা ইয়াজনিনা, তারা যেন জিনা ব্যভিচারে লিপ্ত না হয়ে যায়। নারীদের জন্য জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়া খুব একটা সহজ হয়ে গেছে। বিবাহ শাদীকে কঠিন করে দেওয়া হয়েছে, অনেক মোহর ধার্য করে দেওয়া হয়েছে। ছেলেকে প্রতিষ্ঠিত হতে হবে, এই সমস্ত শর্তগুলো সমাজের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে। নারী বিবাহ হয় অনেক দেরিতে। নারীর যৌবন রয়েছে, নারীর চাহিদা রয়েছে। নারীদেরকে জিনা ব্যভিচার সহজ করে দেওয়া হয়েছে। 18 বছর হতে না যদি না হয় তাহলে নারীদের বিবাহ দেওয়া যাবে না, সরকারি আইন করা হয়েছে। কিন্তু 18 বছর আগে যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তার জন্য কোনো আইন নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর কর্মসূচি হলো নারীদের যা পালন করতে হবে সেটা হলো ওয়ালা ইয়াজনিনা, নারীরা কোনো অবস্থাতেই যেন জিনা ব্যভিচারে লিপ্ত না হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, সাবধান জিনা ব্যভিচারের কাছেও যেও না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম, যারা জিনা ব্যভিচার গান বাদ্য সহ বিভিন্ন রকমের অশ্লীল কাজ করে প্রচার প্রসার করে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি রয়েছে। 3 নম্বর কর্মসূচি কি? নারীরা জিনা ব্যভিচার করবে না। 4 নম্বর কর্মসূচি হলো ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। 4 নম্বর কর্মসূচি হলো তারা সন্তানদেরকে হত্যা করবে না। সন্তানদেরকে কেন হত্যা করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সাবধান সাবধান, সন্তানদেরকে রিজিকের ভয়ে, স্থান দেওয়ার ভয়ে, ঘর দেওয়ার ভয়ে, ইনকামের ভয়ে সন্তানদেরকে হত্যা করিও না। সন্তানদেরকে হত্যা করিও না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আমাদের দেশে কালচার রয়েছে, 14ই ফেব্রুয়ারির একটা কালচার আছে কিনা যদি বলুন। 14 ফেব্রুয়ারির কালচারের মাধ্যমে কত নারী যে সম্ভ্রমহীন হয়, আল্লাহ ছাড়া তার হিসাব আর কেউ জানে না। সাবধান, আপনার সন্তানকে হেফাজত করে রাখবেন। সম্মানিতা মা, আপনার মেয়েকে, উপযুক্ত মেয়েকে চোখে চোখে রাখবেন। কোনো অবস্থাতেই যেন অবৈধ যৌনাচারে, অবৈধ প্রেম প্রীতির মধ্যে তারা লিপ্ত না হয়ে যায়। এইগুলোর প্রতি সন্তানদের মা বাবা খুব কেয়ারফুল থাকলে ইনশাআল্লাহ সম্ভব। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য
আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা, সন্তানদেরকে হত্যা করিও না। সন্তান হত্যা করা মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার সাথে শিরিক করা। সন্তান হত্যা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন কয়টা কর্মসূচি পালন করবে। 1 নম্বর কর্মসূচি হলো শিরিক করবে না আল্লাহর সাথে। 2 নম্বর হলো চুরি করবে না। 3 নম্বর হলো জিনা ব্যভিচার করবে না। 4 নম্বর হলো সন্তানদেরকে হত্যা করবে না। 5 নম্বর কর্মসূচি হলো ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, কোন অবস্থাতেই এমন কাউকে এই অপবাদ না দেওয়া যেই দোষ অন্য পুরুষ কিংবা নারীর মধ্যে নাই। অপবাদ বলা হয় কাকে? অপবাদ বলা হয় এমন যার মধ্যে যেই দোষ নাই, এই দোষ তাকে দোষারোপ করা, এটাকে বলা হয় অপবাদ। এটার ভয়াবহ শাস্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যারা অন্যায়ভাবে কোন সরলা নারী কিংবা মুমিনা নারীদের উপর অপবাদ দেয় তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা সূরাতুন নূরে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন যারা সরলা সবলা নারীদেরকে মিথ্যা জিনা ব্যভিচারের অপবাদ দেয় আল্লাহ তাআলা তাদের জন্য দুইটা আযাবের ব্যবস্থা করেছেন। 1 নম্বর হলো তারা দুনিয়াতেও আল্লাহর লানত প্রাপ্ত হবে, পরকালীন জীবনে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তাদের কি শাস্তিটা হতো। সূরাতুন নূরের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা আফাজলিদুহুম 80 জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। দুনিয়ার জীবনে তাদের 2টি শাস্তি হতো। যারা মিথ্যা অপবাদ দেয় যদি 4 জন সাক্ষী উপস্থিত না করতে পারে তাদের জন্য 2টি শাস্তি। 1 নম্বর শাস্তি হলো জনগণের সামনে মিডিয়ার সামনে তাকে 80টা বেত্রাঘাত করা হতো। 2 নম্বর হলো তার সাক্ষী দুনিয়ার জীবনে আর কখনোই গ্রহণ করা হতো না। কত ভয়ঙ্কর কথা না? কত ভয়ঙ্কর কথা! এই অপবাদ আমাদের মা বোনেরা, আমাদের এই সরলা মা বোনেরা বুঝে না বুঝে পার্শ্ববর্তী নারীকে কিংবা ননদকে কিংবা সতীনকে কিংবা পাশের কারোর সাথে যদি ঝগড়া বিবাদ হয় অনায়াসে এইভাবে সেইভাবে বিভিন্ন ভাবে অপবাদ আরোপ করে কিনা ভাই, অপবাদ করে ফেলে সমাজ থেকে একটা বিশ্রী পরিবেশ তৈরি করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নারীদেরকে এই অপবাদের আচরণ থেকে হেফাজত করুন বলে আমিন। 5 নম্বর কর্মসূচি গেল কি? অপবাদ আরোপ করবে না। 6 নম্বর বায়াত বা কিংবা চুক্তিবদ্ধ হওয়ার যে কর্মসূচি সেটা হলো ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন ফাবাইহুন্না। 6 নম্বরটা হলো আল্লাহ তাআলার কিছু বিষয় রয়েছে আল্লাহ তাআলা করার জন্য আদেশ করেছেন, কিছু বিষয় এমন রয়েছে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যত সব করার বিষয় রয়েছে অত সব করার বিষয়ে কোন অবস্থাতেই নাফরমানি লিপ্ত না হওয়া, এটা হলো 6 নম্বর কর্মসূচি। তাহলে নারীরা কয়টা বিষয় পালন করবে বলুন? কয়টা বিষয়? 6টা বিষয়। 1 নম্বর বিষয় হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। 2 নম্বর বিষয় হলো চুরি করবে না। 3 নম্বর বিষয় হলো জিনা ব্যভিচার করবে না। 4 নম্বর হলো সন্তানকে হত্যা করবে না। 5 নম্বর হলো মিথ্যা অপবাদ কাউকে দিবে না। 6 নম্বর হলো আল্লাহর আদেশের বিরুদ্ধে কোনো নাফরমানি করবে না। এই কর্মসূচিগুলো পালন করার জন্য এমনি এমনি পালন হবে না, এমনি এমনি পালন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু মডেল তৈরি করে দিয়েছেন যে মডেলদের অনুসরণ করলে এই কোরআনের 6টা কর্মসূচি পালন করা খুব সহজ হয়ে যাবে। আমরা সবাই ঈদের জামা কাটা কেনার জন্য আমরা অনেক সময় মডেল খুঁজি, অমুকের জামাটা অনেক সুন্দর তার মতো করে জামা কিনতে হবে, এরকম করে কিনা ভাই? আমাদের যুবক তরুণরা করে কিনা? করে। আমরা মডেল খুঁজি যে কলরবের পাঞ্জাবি, হ্যাঁ অমুক নায়কের পাঞ্জাবি, তুমুকের মতো শার্ট, তার
তার মতো করে একটা রুমাল, এইভাবে আমরা এইভাবে মডেল খুঁজি। আল্লাহ তাআলা জানিয়েছেন দুনিয়ার নারীরা কাদের অনুসরণ করবে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। কাদের অনুসরণ করবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সূরাতুত তাহরীমে আল্লাহ তাআলা জানিয়েছেন দুনিয়ার নারীরা কাদের অনুসরণ করবে। এই কর্মসূচিগুলি পালন করার জন্য দুনিয়ার নারীরা আল্লাহ তাআলা জানিয়েছেন দুইজন নারীর কথা বলছেন যাদের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা সূরা তাহরীমে বলছেন ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله أكبر الله تعالى জানিয়েছেন ইমরাতে ফিরআউন জালেম অত্যাচারী স্বৈর শাসক ফিরআউনের স্ত্রী ছিল জান্নাতি নারী আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। অত্যাচার করত, অনাচার করত, অত্যাচারিত হয়েছে, ধৈর্য ধারণ করেছে। ধৈর্যের ক্ষেত্রে আমার মা বোনদের জন্য একমাত্র আদর্শ হলো আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। স্বামীর নির্যাতনের মুখোমুখি হয়েছে। তিনি ইচ্ছা করলে বাদশার নারী হিসেবে ফার্স্ট লেডি থাকতে পারতেন। ঈমানের কারণে, ইসলামের কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে তিনি শিরিক করেন নাই। জালেম অত্যাচারী ফেরাউনের কথা না শোনার কারণে তার উপর অনেক রকমের নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। নির্যাতনের মুখোমুখি হয়ে আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছেন ও আল্লাহ, নির্যাতনের মুখোমুখি হয়েছি, রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমি নির্যাতনের মুখোমুখি হয়েছি, তবে নির্যাতনের মুখে যদি আমি শাহাদাত বরণ করি, তবে নির্যাতনের মুখের ভিতরে তুমি আমার জন্য জান্নাতে একটা রাজপ্রাসাদ তৈরি করে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময়ী মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়াকে তিনি কবুল করেছেন। যখন তিনি মৃত্যুবরণ করবেন, তাফসীর ইবনে কাসিরে উল্লেখ আছে তিনি মৃত্যুবরণ করতেছেন, শাহাদাত বরণ করতেছেন, আর দুই চোখে তিনি দেখতে পাচ্ছেন জান্নাতের রাজ সাদা প্রসাদটা তার দিকে দিয়ে আসছে। আল্লাহু আকবার। ধৈর্য কার মতো ধারণ করতে হবে? মা বোনেরা আসিয়া আলাইহাস সালামের মতো ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলে আমিন। নিজের সতীত্বকে হেফাজত করতে হবে কার মতো করে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন কার মতো করে করতে হবে। মারইয়াম বিনতে ইমরান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার মতো নিজের সতীত্বকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা জানিয়েছেন ওয়া মারইয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম নিজের সতীত্বকে হেফাজত করে আল্লাহর নির্দেশে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিয়েছিলেন। এই জন্য আমার মায়েরা, আমার বোনেরা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে শুধুমাত্র নিজের স্বামীর জন্য নিজের সতীত্বকে হেফাজত করবে। ধৈর্য ধারণ করতে হবে। স্বামীর ভালো সময়ও তার প্রবোধ দিতে হবে, তার সান্ত্বনার কারণ হতে হবে। স্বামী যখন দুঃসময় থাকে তখনও তাকে সান্ত্বনা দিতে হবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরাতে তিনি ছিলেন। ওহী নাজিল হয়েছে,
ওহি অনেক ভারী জিনিস। ওহি নাজিল হওয়ার পর তিনি চলে আসলেন বাসায়, এসে বললেন, এসে তিনি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, বুখারী শরীফের হাদিস। তিনি বললেন, আমি আমার প্রাণ নাশের ভয় করতেছি। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইচ্ছা করলে বলতে পারতেন, তুমি মরে যাও তো মরে যাও। আমাদের মায়েরা, আমাদের বোনেরা যেভাবে তাদের স্বামীদেরকে বলে থাকেন, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই কথা বলেন নাই। তিনি সান্ত্বনা দিয়েছেন। কি সান্ত্বনা দিয়েছেন? তিনি বলছেন, কাল্লা আবশির ওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করবেন না। কারণ আপনি যেই কাজগুলো করেন সেগুলো ধ্বংসের কাজ নয়। সেটা কি? আপনি কাল্লা ওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। ওয়া তাসদুকুল হাদিসা, আপনি সত্য কথা বলেন। ওয়া তুকরিউজ যায়ফা, আপনি মেহমানদারি করেন। ওয়া তাহমিলুল কাল্লা, অসহায়দের বোঝাকে বহন করে বাড়িতে পৌঁছাই দেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আর সত্যবাদী যারা আছে তাদেরকে আপনি সহযোগিতা করেন। এই 5 গুণের অধিকারী মানুষ যারা, তারা কখনোই ধ্বংস হতে পারে না। সুতরাং আপনি টেনশন করবেন না, কারণ আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করবে না। এইভাবে আম্মাজান খাদিজার মতো স্ত্রীরা তার এবং বোনেরা তাদের স্বামীদের ক্ষেত্রে, তাদের দায়িত্বতার ক্ষেত্রে, দুঃসময়ে, দুঃখময় সময়ে তাদের পাশে থেকে থেকে আম্মাজান খাদিজার অনুসরণ করে করে তাদেরকে প্রবোধ দিবে, সান্ত্বনা দিবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এমন কিছু নারী রেখে দিয়েছেন যাদেরকে অনুসরণ করলে নিজের ভিতরে আত্মতৃপ্তি পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়েছেন কেমন করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসরণ মায়েরা করবে। পর্দার ক্ষেত্রে আম্মাজান আয়েশার অনুসরণ করবে। যখন কুরআন কারীমের সূরাতুন নূরের 31 নম্বর আয়াত নাজিল হয়ে যায়, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। আল্লাহ তাআলা জানিয়েছেন মুমিনা নারীরা যারা আছে তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তাদের দৃষ্টিশক্তিকে যেন হেফাজত করে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যখন এই আয়াতের আওয়াজ পৌঁছে গেল, তিনি 1 মিনিটও দেরি করেন নাই। সাথে সাথে তার গায়ের যে বড় চাদর ছিল, এই চাদর দিয়ে তিনি তার পুরো শরীরটাকে ঢেকে ফেলেছেন। তিনি দেরি করেন নাই। আচ্ছা, কোরআনে পর্দার আয়াত নাজিল হয়েছে, আগে একটা বুরকা বানিয়ে নেই, হিজাব বানিয়ে নেই, তিনি এই চিন্তা করেন নাই, অপেক্ষা করেন নাই। সম্মানিত হাজিরিন, এইভাবে পূর্বের মহিষী নারীদের অনুসরণ করে করে আমাদের মায়েরা, আমাদের বোনরা অনুসরণ করবে। অনুসরণ করে করে আল্লাহর কোরআনের উপর আমল করবে, রাসূলের শাশ্বত জীবন ব্যবস্থা এই হাদিসগুলোর উপর আমল করবে। সুন্দর একটি সমাজ তৈরি হয়ে যাবে। নারীরা যদি ঠিক থাকে, সমাজ পুরোপুরি ঠিক হয়ে যাবে। যে ঘরের নারীতে ঝামেলা, সেই ঘরের পরিবারে, সেই সমাজে ঝামেলা। যদি বলেন ঠিক কিনা? এই জন্য নারী ঠিক তো সব ঠিক। দেখেন না, এক নারী দেশে সমস্যা সৃষ্টি করেছে, সারা বাংলাদেশ লিলিহান শিখাই চলেছে। যদি বলেন ঠিক কিনা? এই জন্য নারী ঠিক তো সব ঠিক হয়ে যাবে। নারীরা কেমন হবে? আরে নারীরা, এর মায়েরাই তো বড় বড় মহামনীষীদের জন্মদাতা। পৃথিবীতে যত প্রধানমন্ত্রী তৈরি হয়েছে, যত ইঞ্জিনিয়ার, যত ডাক্তার, যত মুহাদ্দিস তৈরি হয়েছে, সব তো নারীদের উদর থেকেই বের হয়েছে। যদি বলেন ঠিক কিনা? সুতরাং নারীরা হলো পৃথিবী বিনির্মাণের বড় বড় মহামনীষীদের কারিগর। আপনারা দেখুন, মুহাম্মদ আল ফাতেহ রাহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদ আল ফাতেহ 850 খ্রিস্টাব্দের সময়ের ইতিহাস আপনাদেরকে বলছি। মুহাম্মদ আল ফাতেহের মা তাকে, এই যে তুরস্ক দেখতেছি আমরা, এরদোগানের দেশ, সাগর পার দিয়ে নিয়ে যেত আর বলতো, সাগরের উপরে যে দেশটা দেখা যায়, যে এলাকাটা দেখা যায়, সেটা খ্রিস্টানরা শাসন করে, জুলুম অত্যাচার করছে। মুহাম্মদ আল ফাতেহ তখন একদম ছোট্ট, একটা ছোটাতা 3 অথবা 4 বছরের একটা মতো শিশু মক্তবে নিয়ে যায় আর বলে, তুমি দেখো এই যে নদীর বা সাগরের উপরে দেখা যায়, এটা তোমাকে বিজয়ী করতে হবে। প্রত্যেক দিন নিয়ে যায় আর তাকে এই কথা বলে। আচ্ছা বলুন তো দেখি, 4 বছর কিংবা 5 বছরের এই বাচ্চাটা দেশ বিজয়ী করতে হবে, জুলুম অত্যাচার থেকে মা বোনদেরকে উদ্ধার করতে হবে, সে কি বুঝে?
কিছু বুঝে না। এই যে ছোট্ট সময়ে কুচি মনে এই কথাটা তার ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। তিনি যখন 21 বছরের তরুণ এবং যুবক হয়ে যান, 21 বছর বয়সে তিনি চিন্তা করেন, মা তো ছোটকালে আমাকে শিখিয়েছিল যে আমি যেন ওই রাজ্যটাকে জয় করি। তিনি এমন একটা আক্রমণ করলেন, খুব সংক্ষেপে বলছি, এমন এক আক্রমণ করলেন, মুহাম্মদ আল ফাতেহ হাদিসে বর্ণিত ভবিষ্যতের এই যে ভবিষ্যৎ বিজেতা একজন মুহাম্মদ আল ফাতেহ, তিনি এমন একটা আক্রমণ করলেন, আক্রমণের ফলে খ্রিস্টানদের যে বিশাল বড় গির্জা ছিল, এক আক্রমণের ফলে এক রাতে খ্রিস্টানদের গির্জাকে তিনি দখল করে ফেলছিলেন। এটা কে তৈরি করেছে? মা তৈরি করেছে, মা। মুহাম্মদ বিন কাসেমের কথা আমরা জানি, তিনি সিন্ধু বিজয় করেছেন, রাজা তাহিরের বিরুদ্ধে গিয়ে তিনি যুদ্ধ করেছেন। তিনি যখন পুরো আরব দেশ থেকে হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে তিনি রাজা তাহিরের দেশ এই যে সিন্ধুতে এসেছিলেন, এসে তিনি নির্যাতন, জুলুম, অত্যাচার সব কিছুকে অপেক্ষা করে তিনি এই রাজা তাহিরের এই অত্যাচার থেকে মুসলিম মা বোনদেরকে তিনি উদ্ধার করেছেন। উদ্ধার করে তিনি তার শাহাদাত আঙ্গুলে উঁচু করে একটা ভাষণ তিনি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কদ আত্তাইতু ফরিদতি। তিনি বলেছিলেন, কদ আত্তাইতু ফরিদতি, আমি আমার ফরজ বিধানকে এখন পালন করেছি। আর কি সেই ফরজ বিধান? তিনি তখন তার ব্যাখ্যা বলেছিলেন, আমার মা যখন আমাকে জন্ম দিয়েছিল, আমাকে মক্তবে পাঠিয়েছিল, আমাকে যখন মানুষ করেছে, তখন মা আমার কানাকানি সবসময় এই কথা বলতো যে বাবা, নামাজ একটা ফরজ, পর্দা একটা ফরজ, হালাল ইনকাম একটা ফরজ, আরেকটা ফরজ হলো নির্যাতিত মা বোনদেরকে উদ্ধার করা, এটা আরেকটা ফরজ। আমি যখন রাজা তাহিরের অত্যাচারের কবল থেকে এই মা বোনদেরকে উদ্ধার করতে পেরেছি, আমি আমার মায়ের শিখানো সেই প্রতিশ্রুতি রক্ষা করে আমি আজকে বলতে পেরেছি, কদ আদাইতু ফরিদতি, আমি আমার ফরজ বিধানকে আজকে পালন করেছি। সম্মানিত হাজিরিন, এটা কে করেছে? মা করেছে। কে করেছে? সুফিয়ানি সাউরি পিতা ছোটকালে মারা গেছে, মাদ্রাসায় লেখাপড়া করতে গেছে, কিন্তু টাকা পয়সার অর্থভাবে তিনি আর লেখাপড়া করতে পারে না। চলে আসছে মায়ের কাছে বাড়িতে, এসে দেখে মা একটা সেলাই মেশিনে কাপড় সেলাই, এটা দিয়ে তিনি যা ইনকাম হয় এই টাকা দিয়ে দিয়ে মুহাদ্দিস সুফিয়ানি সাউরির নাম তার কোনো মুহাদ্দিস হতে পারে না। তিনি বলছেন, বাবা, তোমার টাকা পয়সার অভাব দেখা দিয়েছে, তুমি মনে করছো তোমার মায়ের কোনো কিছু নাই। শোনো, তুমি লেখাপড়া করতে যাবে, তুমি একদিন বিশ্ব সেরা, জাহান সেরা তুমি একজন মুহাদ্দিস হবে, আর তোমার জন্য যা ইনকাম দরকার আমার এই সেলাই মেশিনটাই যথেষ্ট। সেলাই মেশিনটাই যথেষ্ট। সম্মানিত হাজিরিন, এই জন্য বলছি, পৃথিবীতে যত মহামনুষী পৃথিবী বিনির্মাণের কারিগর তৈরি করেছে, এই সবগুলো করেছে মায়েরা। আপনারা দেখুন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ইমাম বুখারী শরীফ লিখেছেন, আমরা এটা পড়াই, আমরা পড়ি এটা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোটকালে তার মা মারা গেছে, তার বাবা মারা গেছে, খুব কষ্টে তার জীবন যাপন গেছে, কিন্তু তিনি পিছপা হন নাই। একটা সময়ে তার চোখের আলো চলে গেছিল, চোখ অন্ধ হয়ে গেছিল। মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিজদায় পড়ে পড়ে দোয়া করেছেন, ওগো আল্লাহ, আমার মুহাম্মদ ইবনে ইসমাঈলকে তুমি চোখের আলো ফিরিয়ে দাও। মায়ের দোয়ার বরকতে মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম আল মুগীরা আল জুফি তার চোখের আলো ফিরে পেয়েছিলেন। সেটা কে করেছিল? মায়ের দোয়ার বরকতে সেটা হয়েছিল। মা, আপনি যদি ঠিক হয়ে যান, পুরো পৃথিবী ঠিক হয়ে যাবে, আর আপনি যদি বেঠিক তখন গড়টা আগুনে দাউ দাউ করে চলবে। এই জন্য সম্মানিত মায়েদেরকে বলবো, কোরআনে বর্ণিত অনেক বিধিবিধান আপনাদের ব্যাপারে রয়েছে। কিছুটা বলেছি, সূরা হাশরের 12 নম্বর আয়াতের কিছু অংশ আমি বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মায়েদেরকে, আমাদের সবাইকে এইগুলো আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।